বিভিন্নভাবে আমরা বাঙালিরা বিভিন্ন রকম মাছের ভাপা খেয়ে থাকি, কিন্তু আজকে যে ভাপাটি আপনাদের সাথে শেয়ার করব সেই ভাপা যেমনই সুস্বাদু তেমনই চটজলদি হয়ে যায়। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কই ভাপা। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপির জন্য প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল, দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার একটা পেস্ট রেডি করে নেব। সেজন্য দিয়ে দেব জল থেকে ছেঁকে রাখা সর্ষে আর জিরে, আর দিয়ে দেব খুব সামান্য লবণ, খুবই সামান্য, একটা ছোট সাইজের কেটে রাখা টমেটো, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। 2টো সাইড মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নেব পেস্ট করে রাখা মশলা, পরিমাণ মতো লবণ। লবণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে, কারণ মশলা পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম আর মাছেও লবণ মাখানো আছে। আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আর একটা কথা বলে রাখি, মাছগুলোকে কিন্তু ভাজার পরে ঠান্ডা করে নেবেন, তারপরে কিন্তু মশলার সাথে মাখাবেন। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার হাত দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে মাছগুলোকে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। এবার যেই প্যানে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দেব ম্যারিনেট করা মাছ। একটু নেড়ে নেব। এবার মশলা ধোয়া জল দিয়ে দেব। স্টিমটাকে হাই করে দিয়ে আবারও একটু মিশিয়ে নেব, একটু উল্টে দেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে লো টু মিডিয়াম স্টিমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের পর দেখুন রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। এবার নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দেব, অবশ্যই টেস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা, আর উপর থেকে যেটা অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে 5 থেকে 7 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করব।
রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।